আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমস্টারডামের সেন্ট্রাল স্টেশন। এই পুরো শহরটাকেই দেখলে মনে হয় পানির উপরে ভাসতেছে, একটা ভাসমান শহর। বিভিন্ন জায়গায় পানির উপরে তো হাউস বোট বানায় রাখছে, এইগুলোর মধ্যে কিন্তু মানুষ থাকে। আর টিউলিপ ফুলের কথা কি বলবো, বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে ভরা। ইউরোপের যতগুলা শহর আছে তার মধ্যে আমস্টারডামে আমার মনে হয় সবচাইতে বেশি খাল বা লেক আছে। টোটাল আমস্টারডামে প্রায় 165টার বেশি লেক আছে। আর এই লেকগুলোর উপর দিয়ে প্রায় 1600-র মতো সংযুক্তকারী সাঁকো আছে। আর যদি বলি যে এটার স্টেশনটা সম্পর্কে, এই সেন্ট্রাল স্টেশনটা তো আসলে দেখার মতো একটা জায়গা। এই সেন্ট্রাল স্টেশন থেকে কিন্তু আসলে আমস্টারডামের প্রত্যেকটা জায়গায় যাতায়াত করা যায়। আপনি চাইলে বাস দিয়ে যেতে পারবেন, চাইলে মেট্রো দিয়ে যেতে পারবেন, চাইলে সাবওয়ে দিয়ে যেতে পারবেন। আবার সারা শহরেই কিন্তু ট্রামের কানেকশনও আছে। আর ট্রেন তো আছেই। মূলত এই স্টেশনটা প্রায় 200 বছর আগের বা আরও বেশি পুরাতনও হইতে পারে। এবং এটাতে আজকে শুনতেছিলাম যে এটাতে কত লক্ষ টন মনে হয় রডই ইউজ করছে শুধুমাত্র। এবং এটার আর্কিটেকচারাল ভিউ যদি বলি, যে আসলে একদম চোখে পড়ার মতো। আপনি যদি দূর থেকে দেখেন বা কাছে গিয়েও দেখেন, দেখলে মনে হবে যে না, এটা আসলে কী দিয়ে যে বানায় রাখছে, টোটাল ডিজাইনটাই একটু অন্যরকম। আর যেটা শুরুতে বললাম যে এই শহরটা আসলে পানির উপরে ভাসতেছে, টোটাল শহরটার আপনি যেই দিকেই যাবেন সেই দিকেই দেখবেন যে আসলে খাল বা এরকম লেকের মতো বিষয় কিন্তু সব দিকেই। মানে একটা এত সুন্দর একটা সিটি, যে সিটির প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আসলে স্থাপত্যের ছোঁয়া। বা আমরা আজকে ক্যানেল ক্রুজে গিয়েছিলাম। তো এখানে আসলে বিভিন্ন ধরনের বোট আছে, যে বোটগুলো দিয়ে আপনি আসলে ক্যানেল ক্রুজে যেতে পারবেন। 1.5-2 ঘন্টার মতো সময় নিয়ে ওরা ঘোরায় এবং পুরা শহরটাকে চারপাশ থেকে আসলে আপনি ঘুরতে পারবেন। তো সবচাইতে মজার যেটা বিষয় হচ্ছে, এই শহরে কিছু মানুষ কিন্তু এই খালগুলোর উপরে বা নদীগুলোর উপরেই বাস করে। এই যে পিছনে যেই ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলোতে কিন্তু মানুষ বাস করে। এমনকি আপনি যখন সকালবেলা রাস্তার পাশ দিয়ে যাবেন, তখন দেখবেন যে এই ঘরগুলোতে বসে হয়তো কেউ নাস্তা করতেছে। বা বিকালে যখন যাচ্ছেন, তখন দেখবেন যে এগুলোতে বসে কেউ পেপার পড়তেছে। মূলত আসলে এই খালগুলোর উপর দিয়ে এরকম হাজারো ব্রিজ এক এক পার থেকে আরেক পারকে আসলে কানেক্টেড করছে। এবং যে প্রত্যেকটা বাড়ি আসলে খালের পাড়ে বা এই লেকগুলার পাড়ে। এবং যার কারণে লেকগুলার পাড়ে হওয়ার কারণে কিন্তু মানে এখানকার আবহাওয়াটাও অন্যরকম, একটা চমৎকার আবহাওয়া। একদিকে যেরকম সারাটা শহরেই আসলে সবুজের সমারোহ, জাস্ট আপনি এই সিটিটার থেকে যদি একটু সাইডে যান, মানে 2-4 কিলো বাহিরে যান, তাহলেই দেখতে পারবেন যে প্রচুর গাছগাছালি। এত গাছগাছালি আসলে আমস্টারডাম বা নেদারল্যান্ড যাই বলি না কেন, এরা কিন্তু আসলে এগ্রিকালচারেও অনেক বেশি আগানো। এই পুরোটা দেশই, আমাদের দেশে যে আমরা যে হল্যান্ডের আলু খাই, আসলে এই আলুর উৎপত্তি কিন্তু এই হল্যান্ড মানে হচ্ছে এই নেদারল্যান্ড, এই ডাচদের এখানেই। তো যার কারণে আপনি যদি এই শহরের আনাচে কানাচে বা বিভিন্ন দিকে ঘোরেন, তো দেখবেন যে বিভিন্ন স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতেছে। এবং ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এই দেশের একটা বিখ্যাত খাবার। এবং আমরা সন্ধ্যার সময় একদিন গেলাম, তো দেখলাম যে মানুষ লাইন ধরে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। এবং বিভিন্ন ক্যাটাগরির ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো দিয়ে আসলে বানানো। তো যে হাউসবোটের কথা বলতেছিলাম, এই যে দেখেন, এই আরেকটা হাউসবোট দেখা যাচ্ছে। এরকম একটা না, এরকম এই লেকগুলোর মধ্যে শত শত হাউসবোট আছে, যেগুলোতে কিন্তু মানে মানুষ পার্মানেন্টলি বাস করে। শুধুমাত্র এগুলোতে যে হাউসবোট আছে এরকম না, আমার মনে হয় এখানে বেশ কিছু আছে যেগুলো আসলে হোটেল। আপনি এসে চাইলে এখানে হোটেলেও থাকতে পারবেন। তো মানুষ একদিকে তো যেরকম ফ্যামিলি নিয়ে বসবাস করে, আবার একদিকে এরকম হোটেলের মতোও আছে। আমি আমার জীবনে প্রথমেই নেদারল্যান্ডসেই দেখলাম যে পাশাপাশি একই জায়গায় ধরেন রাস্তা দিয়ে ট্রেন চলতেছে, বাস চলতেছে, ট্রাম চলতেছে, মাটির নিচ দিয়ে ট্রেন চলতেছে, সাবওয়ে চলতেছে। আবার পাশেই এই লেকের উপর দিয়ে আপনার বিভিন্ন ধরনের ছোট বড় বুট চলতেছে, যেগুলো দিয়ে আপনি এক মাথা থেকে আরেক মাথা যেতে পারবেন বা বিভিন্ন দিকে চলাচল করতে পারবেন। আর উপরে আবার আকাশপথে তো হেলিকপ্টার, বিমান এগুলো তো যাচ্ছেই। আর আসলে এই যে শহরটা দিয়ে যখন আপনি ঘুরবেন, তখন দেখবেন যে আসলে এই শহরটাতে হাই রাইজ বিল্ডিং কম, ম্যাক্সিমামগুলো হচ্ছে 6-7 তলা, 8 তলা এরকম সাইজের, 4-5 তলা এরকম সাইজেরও আছে। তবে আমাদের দেশে যে সমস্ত কনস্ট্রাকশন বা এশিয়ান দেশগুলোতে যেরকম কনস্ট্রাকশন, এদের কনস্ট্রাকশন কিন্তু এরকম না। এদের কনস্ট্রাকশনগুলো আসলে দেখলেই একটা আভিজাত্যের ছোঁয়া যে আছে সেটা বোঝা যায়। মানে একটু অন্যরকম আসলে। আমি আমার লাইফে যত জায়গায় গেছি, ধরেন জাপানে গেছি বা এদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, তো ওদের যে সমস্ত কনস্ট্রাকশন আর ইউরোপের কনস্ট্রাকশন,
টোটালি কিন্তু ভিন্ন, এমনকি এক একটা দেশেও কিন্তু এক এক রকম। তো এই যে আমার পিছনে যে স্টেশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসলে মূলত এই যে সেন্ট্রাল স্টেশন, আগেও আপনাদেরকে দেখাইলাম। আর যেটা বললাম যে এই সেন্ট্রাল স্টেশন থেকে আসলে বিভিন্ন দিকে কিন্তু মুভ করা যায়। তো আজকে সারাদিনই আসলে এই সেন্ট্রাল স্টেশনের এখান থেকে বিভিন্ন দিকে মুভ করছি। সকালবেলা গিয়েছিলাম হচ্ছে যেটা বলে যে কিউকান অফ টিউলিপ গার্ডেন, সেই টিউলিপ গার্ডেন দেখার জন্য গেছিলাম। তো আমি আসলে আমার অরিজিনাল ক্যামেরার সাউন্ডটাকে একটু মিউট করে দিছি, কারণটা হচ্ছে যে আসলে আশেপাশে প্রচুর সাউন্ড ছিল, তো যার কারণে আশেপাশে সাউন্ড থাকার কারণে ওই সাউন্ডটাকে মিউট করে দিছি। আবার আরেকটা প্রবলেম আছে অবশ্যই দেশে, যেহেতু আসলে ইউরোপিয়ান কান্ট্রি, না চাইলেও অনেক সময় সামনে বিভিন্ন মেয়েরা চলে আসে। তো আসলে ওদের যে দেশে যেহেতু আসলে মুসলমানের সংখ্যা খুবই কম, বিশেষ করে এখানে খ্রিস্টানরা বেশি, যার কারণে আপনি চাইলেও আসলে সেটা ইগনোর করা যায় না। তো আসলে যতটুকু সম্ভব মানে একটু নিজেকে বাঁচায় চলা লাগে, কারণ এদের কালচার তো আসলে খ্রিস্টানদের কালচার। তো আমাদের জন্য আসলে এই দেশগুলোতে লম্বা সময় থাকা আমাদের জন্য কখনোই মানে কমফোর্টেবল না, কারণ আমরা যারা আসলে এশিয়ান কান্ট্রিতে বড় হয়েছি, আমরা বাঙালিরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রাখছেন। কারণ এখানে মানুষের জীবন বলতে হচ্ছে জীবনকে যারা ওরা দুনিয়াটাকেই উপভোগ করতেছে, ওদের কোনো আখিরাতের চিন্তা বা কোনো কিছু নাই। এই যে পিছনে যে বোটগুলো দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু আসলে বোটগুলো ছাড়ে। শুধুমাত্র এখান থেকে না, আরও বেশ কিছু জায়গা আছে যেখান থেকে আপনি চাইলে বোটে উঠতে পারবেন। আপনি এখানে গেলেই ইনস্ট্যান্ট টিকিট কাটা যায়। দেখা যাচ্ছে যে 15 ইউরো থেকে শুরু করে প্রায় 50 ইউরো পর্যন্ত বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো আমরা চারজন, আমরা যারা ছিলাম, তো আমরা তো আসলে দেশ থেকেই অনলাইনে টিকিট কেটে আনছিলাম। তো আসলে অনলাইনে আগে থেকে টিকিট কাটার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় আপনারা চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারেন, দেখে বা বুট দেখে পছন্দ করে যেটা আপনাদের ভালো লাগে। কারণটা হচ্ছে আমরা যে স্টেশন থেকে টিকিটটা কাটছি, তো আমরা আসার পরে দেখছি যে আসলে ওই স্টেশনটার দূরত্ব একটু বেশি। এই সেন্ট্রাল স্টেশন থেকে প্রায় 15 মিনিটের মতো আমাদেরকে কিন্তু হেঁটে যাইতে হয়েছে। তো এটা একটু আসলে কষ্টকর লাগছে, কারণ যদি আসলে আমরা যেখানে ওই সেন্ট্রাল স্টেশন, এখান থেকেও আপনি বোটে উঠতে পারবেন। তো এখান থেকে উঠতে পারলে আসলে ভালো হইতো, কিন্তু আমরা যেহেতু আসলে জানতাম না আগের থেকে, তো যার কারণে আসলে আমাদেরকে একটু কষ্ট করতে হয়েছে। তো আমার সাথে আমার কলিগ জামান ভাই ছিলেন, শামসুজ্জামান ভাই, প্লাস সেই সাথে আরিফ ভাই এবং মুনতাজির ছিল। ওই যে পিছন দিকে যেটা দেখতেছেন, এটাই মূলত ট্রাম। তো এই ট্রামগুলো কিন্তু আসলে টোটাল শহরটাকেই পরিভ্রমণ করা যায় এই ট্রামগুলো দিয়ে। এবং যদি খরচের কথা বলি, যে যদি আপনি ট্যাক্সির সাথে তুলনা করেন, তো ট্রামের খরচ 10 ভাগের 1 ভাগ, কিন্তু সেটাও কিন্তু অনেক বেশি। এই দেশে আসলে খরচের কথা যদি বলি, যে আমাদের দেশের সাথে চিন্তা করলে আসলে কত গুণ যে বেশি, সেটার কোনো হিসাব নাই। জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন যে একটা পানির বোতলের দাম হচ্ছে বাহিরে 3.5 ইউরো, 3 থেকে 3.5 ইউরো। তো 1 ইউরো মানে হচ্ছে 142 টাকা 50 পয়সা দিয়ে আমরা কিনে আনছি। তার মানে 3.5 ইউরো মানে ইজ অ্যাবাউট কত, 3×4=42, 420, মানে প্রায় 500 টাকার কাছাকাছি। মানে এক বোতল 250 ml পানির দাম হচ্ছে 500 টাকা, যেটা বাংলাদেশে 15 থেকে 20 টাকা, আর সেটা হচ্ছে এখানে 500 টাকা। আবার ধরেন আপনি একবেলা খাইতেও প্রায় 2,500-3,000 টাকা চলে যায়, বা আরও বেশি। ভালো করে খাইতে গেলে 4-5 হাজার টাকাও লেগে যেতে পারে, বাট এভারেজে 2-2,500 টাকা যায়। ট্যাক্সি ভাড়া যদি বলি, আপনি ট্যাক্সি দিয়ে যদি এই সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল 15 কিলোমিটারের মতো, তো এই জায়গাটায় যেতে গেলে আপনাকে 6 থেকে 7 হাজার টাকা ট্যাক্সি ভাড়া দেওয়া লাগে। তো আসলে এটা কিন্তু একদম হিউজ হিউজ এক্সপেন্সিভ একটা বিষয়। তো আমরা আসলে সকালবেলা যেটা বললাম যে গিয়েছিলাম ওই যে কিউকান অফ টিউলিপ গার্ডেনে। তো এই ফুলের বাগানের বর্ণনা দিতে গেলে আসলে আরেকটা লং ভিডিও করা লাগবে। মানে কি পরিমাণ সুন্দর ফুল যে এই জায়গায় আছে, এবং কত ধরনের কালারের ফুল যে আছে, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। যদিও আসলে আমরা গেছি হচ্ছে একদম এই টিউলিপ ফোটার একদম শেষ দিকে। মানে আমরা যেদিন গেলাম, মানে আজকের পরেই কালকে থেকে কিন্তু এই বাগানে এন্ট্রি বন্ধ। তার মানে হচ্ছে যে ফুলগুলো একটু মানে শুকায় গেছে, কারণ যেহেতু ফুলের মৌসুমটা শেষ হয়ে গেছে। বরং যদি আমরা 15-20 দিন বা 1 মাস আগে আসতাম, তখন কিন্তু এই বাগানটা মানে আরও অনেক বেশি চমৎকার থাকে। এবং এই বাগানটা সম্ভবত টিউলিপের জন্য সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত, কারণ এই নেদারল্যান্ডসে এই টিউলিপ কিন্তু একসময় অনেক দামে বিক্রি হইতো। এমনকি একটা ফুল দিয়ে নাকি একটা বাড়ি কেনা যাইতো, এরকমও গল্প আছে। ফুলের এরকম কোটি কোটি টাকা দামেরও ফুল ছিল, এবং এরা একসময় এই টিউলিপ ফুল দিয়ে সারা পৃথিবীতে বিজনেস করছে। এমনকি এখনও করতেছে। তো
তো কারণ আগে শুধুমাত্র এই টিউলিপ ফুল এই নেদারল্যান্ডসেই হইতো। তো যার কারণে আসলে এখানে কত কালারের ফুল যে আছে বলে বোঝানো যাবে না। এমন অনেক কালার আছে যেগুলা আমি জীবনে নিজেও জানি না। তো এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আরেকটা